বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ থেকে কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আজকে আমি যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হলো রুহু বিষয়টা কি। এই সম্বন্ধে কিছু কথা বলবো। এই রুহু বিষয়টা খুব কঠিন এবং কঠিন হওয়ার একটাই কারণ, এই রুহের মধ্যে আল্লাহর চূড়ান্ত গভীরত্ব লুকায়ে আছে, যা সকলের মাথায় ধরবে না। এবং নবীজির কাছে বসে যখন সাহাবাগণ বলেছিলেন, হুজুর আরও একটি কথা জানার ছিল, নবীজি বললেন, হ্যাঁ বলুন। সাহাবা বলতে লাগলেন, হুজুর রুহু বিষয়টা কি? আমরা রুহু সম্বন্ধে কিছু জানতে চাই। নবীজি বলতে লাগলেন, রুহু আল্লাহর একটি পাওয়ার, রুহু আল্লাহর। নবীজি আরও কিছু বলতে বলতে আল্লাহ জিব্রাইলকে নাজিল করলেন এবং জিব্রাইল আসিয়া খুব দ্রুতভাবে নবীজিকে জানাইলেন যে আল্লাহ আমাকে পাঠাইলেন, হুজুর রুহু সম্বন্ধে আলোচনা করবেন না, অন্য বিষয়ে আলোচনা করুন, কারণ রুহু সম্বন্ধে সকলে বুঝবে না। তাহলে আমি বলবো, রুহু সম্বন্ধে কি কেউ জানবে না, বুঝবে না? এই সম্বন্ধে কি কিছু বোঝার দরকার নেই? অবশ্যই একদিন মানুষ জানবে। সেই সময়টা কখন জানবে? মানুষ যখন তরিকতের হাকিকতের ও মারফাতের চূড়ান্ত পর্যায়ে চলে আসবে, তখনই মানুষ শুনতে ও দেখতে পাবে যে রুহু বিষয়টা কি। তবে রুহু সম্বন্ধে কিছু কথা বলবো আমি। যেমন মুসা নবীকে বলা হয়েছে মুসা কালামুল্লাহ নাকি কালামু আল্লাহ। দাউদ নবীকে বলা হয়েছে দাউদ জাব্বরুল্লাহ নাকি জাব্বুর আল্লাহ। ঈসা নবীকে বলা হয়েছে ঈসা রুহুল্লাহ নাকি ঈসা রুহ আল্লাহ। মহানবীকে বলা হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ নাকি মুহাম্মদ রাসূল আল্লাহ। কোরআনে আল্লাহ কি উল্লাহ শব্দটি বলিয়াছেন নাকি আল্লাহ শব্দটি বলিয়াছেন, এ নিয়ে দ্বন্দ্ব চলে উলামাদের সাথে এবং পীর ওলিদের সাথে। যাহারা উল্লাহ বলে তাহারা উলামাগণ, এবং যাহারা আল্লাহ বলে তাহারা ওলিয়া উলিয়া কামেল পীর ফকির। যদি ঠিক করিয়া পড়া হয় রাসূলুল্লাহ হয় না, রাসূল আল্লাহ হয়। যদি ঠিক করিয়া পড়া হয় রুহু উল্লাহ হয় না, রুহু আল্লাহ হয়। তাহলে আমরা কি বুঝবো, রুহু আল্লাহ নাকি রুহু উল্লাহ? সাধারণ লোকেরা বলে থাকে আল্লাহ নিরাকার, যে আল্লাহকে দেখা যায় না। তাহলে রুহু কি কেউ দেখেছে? না, দেখে নাই। তাহলে রুহু তো নিরাকার। যদি কেউ বলে যে না, রুহু দেখা যায়, রুহু নিরাকার নয়, তাহলে আমি বলবো, রুহু যদি দেখা যায় তাহলে আল্লাহকে দেখা যায়। রুহের মধ্যে আল্লাহর বসত এবং রুহু বাতাসের মধ্যেই বসত, এবং বাতাসে আরও এক প্রকার বাতাসের মধ্যেই বসত। এই রুহু বাতাসের সঙ্গে বসত করিয়া মানব দেহে প্রবেশ করিয়া থাকেন। এই রুহুটাকে দেখলে সাধনার দ্বারা আল্লাহকে দেখা হয়, কারণ রুহের অস্তিত্বের মতোই আল্লাহর অস্তিত্ব। রুহের রূপসুরতের মতোই আল্লাহর রূপসুরত। রুহু যে ভাণ্ডে রূপ ধরে আল্লাহ সেই ভাণ্ডে রূপ ধরে। এখন রুহু কি, আল্লাহ কি এবং বাতাস কি, আপনাদের জ্ঞানে সাড়া দিবেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দান করুক। জানি না আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের যে আলোচনাটি করেছি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং সামনে আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষায় ছন্দে অনেক ভুল ত্রুটি হয়েছে। সকলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির সকল গ্রন্থের আলোচনাগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই যে আল্লাহ গোপনের গোপন, সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।